হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে, এখন সকাল 8টা মতো বাজে। এই যে উঠেছি 7:30টার আগে, তো ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। এই যে এখন বসে আছি, এবার বিছানা গোছাবো। আর আনিস যে বাইরে, ওকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, বাইরে গেল, বাইরে খেলা করছে। তো এবার বিছানা গুছিয়ে ওকে খাওয়াবো। যে বিছানা ঝাড়া হয়ে গেছে, ওই যে আনিস বসে আছে। আনিস হাই করে দাও সবাইকে, হাত দিয়ে হাই করো, টাটা করে দাও। ও কিছুই করবে না, ও যাওয়ালার মুখেই বলবে। তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বিছানা ঝাড়ার পরে এই যে আনিস উঠে পড়েছে। তো আমি এই যে এখানে বসলাম, এবার ওকে দুধটা খাওয়াই। এই যে এদিকে ভাত হয়ে গেছে, আর ওই যে ওখানে মাছের ঝোল হচ্ছে, আর ওখানে হবে ডাল সেদ্ধ করা আছে, আর এখানে পটলের লতি কাটা আছে, পটলের লতি দিয়ে ডাল দিয়ে হবে। যে আনিসকে এখন সকালবেলা দুধ খাওয়াচ্ছি। সকালবেলা উঠতে দেরি করেছিল একটু, তো মায়ের রান্না হচ্ছিল, দিয়ে আমি আবার রান্না হওয়ার পরে জল গরম করে নিয়েছি, দুধটা গুলে এবার খাইয়ে দিচ্ছি। ও এখন ফোন দেখে খাবে বলে বায়না করেছে, তো ফোনটা জ্বালিয়ে দিয়েছি, তো দুধটা খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো দুধটা খাচ্ছে আর বলছে আন্না গয়ম যাই বলছে। তো হচ্ছে খাওয়ানোর পরে এই যে মনোযোগ সহকারে, এই যে বলছিলাম আমি যে এইটুকু দুধ দাও, ও খেতে চাইছে না। আর মা বারবার পিছন দিয়ে যাওয়া আসা করছে, রান্না করছে, ঘরটার পরিষ্কার করছে। তাই মার বাড়ি আসলে আমার অত কাজ টাজ থাকে না। আমাদের বাড়ি যখন থাকি, ঘুম থেকে উঠে মা সব কাজই করে নেয়, আমি পরে যে ঘর মোছা, বাসন তোলা, জামা কাপড়। মা যাচ্ছে একটু অঞ্চলে, এই যে মামি এসেছিল, তো মামি আগে হাত লেগেছে, তো যে দুধ দিয়ে গেল আনিসের জন্য, দুধ দিয়ে গেল। ওখানেই দুধ নেওয়া হয় আনিসের জন্য, আমাদের এখানে একজন দুধ দেয়, তো দুধটা খেতে অতটা ভালো না, তার জন্য ওখান থেকে নিয়ে আসা। এই যে দুধটা ঢেলে নিলাম, এবার ঢেকে রেখে দিই, গরম করে এনে দিয়েছি মাকে ফুটিয়ে। মা অঞ্চলে চলে গেছে, তো আমি খেতে বসেছি। আজকে রান্না হয়েছে পটলের লতি দিয়ে ডাল আর বাটা মাছের। এই যে এখন বিকেল 4:30 থেকে 5টা মতো বাজে, তো মাথাটা হালকা ব্যথা করছিলো বলে আজকে চা খেলাম। তো চাটা আমার একটু মগে খেলেই পোষায় ভালো মতো, তো আমি মগেই বারবার খাই। তো একটু রেডি হয়েছিলাম রিলস করব বলে, তো মাথা ব্যথা করছে, তো চাটা খেয়ে নিলাম। এই যে এবার চাটা খেয়ে নিয়ে যে বাইরের দৃশ্যটা দেখো, হালকা বিকেল হয়েছে। তো তারপরে আনিস এই যে কান্না করছিল বাবার কাছে যাওয়ার জন্য, তাই অভিজিৎ এসে নিয়ে গেল ওকে। তো ও তো বাবার সাথে বিকেলে ঘুরতে গেছিলো, তো বিকেলে ঘুরতে যাওয়ার সময় আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো আইসক্রিম তো পাইনি, দিয়ে ফুটি নিয়ে এসছে, আমাকে একটা ফ্রুট জুস নিয়ে এসছে, তো সেটাই খাচ্ছে। আর আমি শুয়ে আছি, আমি বলছি আমাকে দে। না তাই বলছি, তো সেই জুসটাকে খাচ্ছে, কাঠিটা ফেলে দিয়ে মুখে করে নিয়ে খাচ্ছে এখন। এই যে এখন রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময়। তো আজকে ভাত রান্না হয়েছিল রাতে, তো ভাত, ডিম ভাজা আর আলু সেদ্ধ, পটল সেদ্ধ। তো আনিসকে আজকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিলাম। তো এখন অনেক রাত্রির হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আনিসকেও আজকে ভাত খাইয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। শরীরটা খুবই খারাপ করছিল, তো স্নান করলাম, মাথা এত যন্ত্রণা করছিল যে স্নান না করে থাকতে পারছিলাম না। তো এই যে আনিস আমার পাশে বসে আছে, আমাকে আদর করছে। তো এই যে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ হবে। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে লাইক কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলোই না। বাই।